বর্তমান সময়ের সবচাইতে আলোচিত যে বিষয় সেটি হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। এই সাপ নিয়ে নানা রকমের ভুল তথ্য, অপতথ্য প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, পত্রপত্রিকা এবং কি টেলিভিশন চ্যানেলেও রিপোর্ট প্রচার করা হচ্ছে, যাদের মধ্যে অনেকগুলোই ভুল তথ্যে ভরা। কেউ বলছেন এটি সবচাইতে বিষধর সাপ, কেউ বলছেন এই সাপ কামড় দিলে বাঁচার আশা কম, কেউ বলছেন এটি অ্যান্টিভেনম নেই, কেউ বলছেন এই সাপ তাড়া করে কামড়ায়, কেউ বলছেন এটি বিশ্বের পঞ্চম বিষধর সাপ। এই কথাগুলো আসলে সত্য নয়। ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক আবুল ফয়েজ, তিনি টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের বিষের ওপর গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে। যুক্তরাজ্যের এক ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি শিরোনাম ছিল নিউরোমাস্কুলার ইফেক্ট অব দ্য ভেনম অব রাসেলস ভাইপার। সর্পদংশন ও চিকিৎসা নামে তিনি একটি বইও লিখেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক রেটিংয়ে এই সাপ মারাত্মক 30 সাপের মধ্যেও নেই। এদের অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। কোনো গোখরা সাপ যদি আপনাকে কামড় দেয়, তাহলে কোনো চিকিৎসা না নিলে সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। কেউটে কামড় দিলে 18 ঘন্টা পর্যন্ত, এবং চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার যদি কামড় দেয় সেক্ষেত্রে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, অর্থাৎ 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। আপনার যদি শারীরিক অন্য কোনো সমস্যা না থাকে তাহলে 3 দিনের মধ্যে সাধারণত কারো মৃত্যু হয় না। আমাদের দেশে 15 দিন পর্যন্ত বেঁচে থাকা রেকর্ডও রয়েছে। অধ্যাপক আবুল ফয়েজ বলেন যে চন্দ্রবোরার আদি নিবাস হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই সাপের উপদ্রব বেশি দেখা যাচ্ছে? 2014 সালে জার্মানির সর্পবিজ্ঞানী উলরিখ কোচ তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি চন্দ্রবোরা সংগ্রহ করেন এবং তার বিষ সংগ্রহ করেন। তিনি তখন বলেছিলেন যে এই সাপের বংশবৃদ্ধির হার খুব বেশি। তিনি বলেছিলেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে এই সাপ ছড়িয়ে যাবে। তার কথার সত্যতা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। কিন্তু এবার কি এই সাপ একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে? মাস দুয়েক আগে ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী 20 থেকে 50 বছরের মধ্যে পৃথিবীতে সাপের কী অবস্থা হবে এ নিয়ে একটি স্টাডি মডেল দেখানো হয়েছিল। তারা কতগুলো হটস্পট চিহ্নিত করেছিলেন। আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে রয়েছে। কেবল এই বছরই না, প্রায় 1 দশক ধরেই এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবছর এটি নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে। অন্য যে বিষধর সাপগুলো আমাদের দেশে রয়েছে সেই সাপের সাথে এই সাপের পার্থক্য কোথায় সেটি যদি বলি, তাহলে এই সাপ হচ্ছে মূল যেখানে পার্থক্য, এই সাপ ফনা তোলে না। যেখানে অন্যান্য যে সাপ আমাদের দেশে বিষধর সাপ রয়েছে সেগুলো ফনা তোলে। এরা বাদামি রঙের হয়, গায়ে শিকলের মতো কালচে গোল গোল দাগ থাকে এবং শব্দ করে চলে। এরা মূলত অ্যাম্বুশ প্রিডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানে এটা অলস প্রজাতির। মানুষ বা অন্য কোনো প্রাণী কাছাকাছি এলে খুব জোরে হিস হিস শব্দ করে, তারপরও তাকে বিরক্ত করলে তখনই তারা কামড় দেয়। চন্দ্রবোরার বিষ হচ্ছে হেমোটক্সিক, মানে কামড় দিলে রক্ত জমাট বাঁধার উপাদান নষ্ট হয়ে যায়। 5 মিনিটের মধ্যেই ক্ষতস্থান ফুলে যায়, বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। হেমোটক্সিক সাপ নিউরোটক্সিকের চেয়ে ধীর গতিতে আক্রান্ত করে, ফলে চিকিৎসায় অনেক সময় পাওয়া যায়। চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সাপ কামড় দিলে সাধারণত খুব বেশি ব্যথা হয়, কারণ এর বিষদাঁতগুলো অনেক বড়। আক্রান্ত জায়গা ফুলে যায়, রক্তকরণ হতে পারে, রক্ত বমি হতে পারে, প্রস্রাব কালো হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এছাড়া রক্তচাপ কমেও যেতে পারে। সাপে কামড় দিলে আমাদের দেশে ভুল চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। বিশেষ করে সাপে কামড় দিলে আক্রান্ত জায়গায় গিঁট দেওয়া, রক্ত চুষে বের করা, এগুলো আসলে ভুল পদ্ধতি। গিঁট দেওয়ার ফলে আসলে উপকারের চেয়ে অপকারই বেশি করেন। এতে করে রক্ত চলাচল বন্ধ হয়ে আক্রান্ত স্থানে অবশ হয়ে যেতে পারে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যেতে পারে। সাপের কামড় থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে যে খালি পায়ে নয়, গামবুট পরে কৃষককে কাজ করতে হবে, আর ঘাসের ভেতরে বা ঝোপঝাড়ে সাবধানে হাঁটতে হবে। রাতে চলাচলের জন্য টর্চ লাইট এবং লাঠি হাতে রাখতে হবে। লাঠি সাপ মারার জন্য না, মাটিতে ঠক ঠক শব্দ করার জন্য, যাতে শব্দ শুনে সাপ পালিয়ে যেতে পারে। সাপ যে মানুষের অপকারী করে বা ক্ষতি করে তা কিন্তু নয়, সাপের উপকারের দিকটি কিন্তু সবচেয়ে বেশি। কেন, সাপ যদি না থাকে তাহলে কৃষকের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে যাবে, ফসলের ক্ষতি করবে। এছাড়া সাপের বিষ কিন্তু ওষুধের কাঁচামালও। বিশেষ করে হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ, ব্যথানাশক ওষুধ তৈরিতে কিন্তু সাপের বিষ ব্যবহার হয়ে থাকে। সাপকে
পিটিয়ে হত্যা না করে এটি নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে হচ্ছেন সেটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে এর বংশবৃদ্ধিকে রোধ করার জন্য তারা বলেছেন। এক্ষেত্রে চিল, বানর, বেজি, গুইসাপ, শেয়াল এগুলোকে রক্ষায় প্রচারণা চালাতে বলেছেন। আসুন গুজবে কান না দিয়ে নিজেরা সচেতন হই, মানুষকে সচেতন করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।